শোনা চল বিছানা তুলি। এখানে চার্জ দিয়েছিস? বিছানাটা ঠিক করে দিই। শোনো সর 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 দেখি বিছানাটা ঠিক করে দিই। বিছানাটা নোংরা হয়ে গেছে তো। বিছানাটা তো মুখের সামনে দাঁড়িয়ে থাকে। চল দাঁড়া দাঁড়া। শোনো ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। রান্না করে যাবে, রান্না করে যাবে। দেখো বন্ধুরা, এই ইন্ডাকশান চালু করে দিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এলাম চা খেয়ে। এই যে মুড়ো ঘন্ট করব ভাবছি আজকে, জানি না এই ইন্ডাকশানে হবে কি না। এখানে চাল ধুয়ে রেখেছি গোবিন্দভোগ, আর এই যে আলু কেটে রেখেছি। এখানে করে নিয়েছি মশলা, পেঁয়াজ আদা রসুন টমেটো বেটে নিয়েছি। তো এখন দেখা যাক এতে হয় কি না। আমি জানি না, কোনো দিন করিনি, তো আজকে ফার্স্ট ট্রাই করছি, দেখি কত দূর কী হয়। মুড়োগুলো অনেকগুলো মুড়ো জমে গেছে, এবার সেই জন্য এগুলো করতে হবে। এক পিস মাছ আছে, মাছটা আমি ডিমের সঙ্গে ঝাল করে নেব। মাছটা আর ঢোকায়নি ফ্রিজে। তো চলো তেল দিই প্যানে, আন্দাজ করে তেল তো দিয়েছি। তেলটা গরম হোক, দিয়ে দিয়েছি মুড়োগুলো, ভাজা হচ্ছে মুড়ো, চলছে কাজ। মুড়ো ভেজে তুলে নিয়েছি, সঙ্গে মাছটাও ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আলু, আলুগুলো ভাজা হোক, তারপর মশলা দিয়ে কষে যেমন করে তোমরা তো সবাই জানো। আর ওদিকে একটা জিনিস দেখবে, আরও দেখাই তোমাদের। একটু বুঝো দূরে বসে রয়েছে টেবিলের নিচে, কারণ কেন বলো তো, 10:30 বাজে, অলরেডি বেঁচে গেছে, আর ওকে খেতে দেওয়া হয়নি এখনও। তার কারণ হলো, ওকে খেতে দিলে কি হয়, ওর সামনে বসে থাকতে হবে। আর রান্নাটা না চাপিয়ে, যেহেতু চাপিয়ে দিয়েছি একবার, আর ইন্ডাকশানটা বন্ধ করতে ইচ্ছে করতে না, ওই জন্য ওর আজকে একটু এইটা চাপিয়ে তারপরে ওকে খেতে দেবো। 10-15 মিনিট হয়তো দেরি হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে হবে। তুলে নিই, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা করে নিই। গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা করে দেবো। তো ফোটে, এবার মশলা দিয়ে দিচ্ছি। কমিয়ে দিই, পুড়ে যাবে। দেখো এক এক করে এই যে ধনে জিরে হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কষে নেব। নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি একটু আঁচটা, একটুখানি জল দিয়ে কষি।
জল দিয়ে দিয়েছি। আসলে কি বলতে, এই কড়াইতে রান্না করা অভ্যাস তো, এই ছড়ানো প্যানে রান্না করতে আমার একটুও ভালো লাগে না, মানে অসুবিধা হয় ভীষণ, ভালো লাগে না করতে। এই আলুগুলো দিয়ে দিলাম, এবার চালটা দিয়ে দেবো। একটু ফুটলে তারপর মুড়োগুলো দেবো, চাপা দিতে হবে। এটা হতে থাক, একটু কমিয়ে দিই, একটু হতে থাক আস্তে আস্তে, কারণ আস্তে আস্তে হবে, কারণ এই দেখো বুঝোর ভাত মেখেছি, বুঝোর সামনে বসে থাকতে হবে, নাহলে হবে না, ওই জন্য ওটা জোরে দিলে হবে না। আলুগুলোও তো সেদ্ধ হতে হবে, তো ওটা হতে থাক। বুঝো আসো, আসো বাবা, আসো, মা চলে যাচ্ছে কেন? আসো আসো আসো, খেয়ে না, আয়। এই দেখো দেখো, আমি সামনে বসে থাকবো, এই দেখো আমি সামনে বসে থাকবো, তারপরে ও খাবে। বলো, আমার সমস্ত কাজ পেলে ওর সামনে বসে এই গায়ে হাত বুলাতে হবে, তারপরে ও একটু খাবে, চলে গেলেই চলে যাবে এখান থেকে। তো চলো ও খেয়ে নিই। দেখো ব্রুজোর খাওয়া কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওর খাওয়া হতে হতে আমার এই মুড়ো ঘন্টটাও হয়ে গেছে কমপ্লিট। মুড়ো ঘন্টটা নামিয়ে করে নিলাম ছেলের জন্য ব্রেকফাস্ট, 4 পিস ব্রেড, জ্যাম, একটা লাড্ডু আর একটা কলা। এটা ওকে দিয়ে আসি। বাবাই, না খেয়ে নে। চা খাবি? হ্যাঁ না কফি? চলো এখন এই 2 কাপ চা করে নেব। এই যে করে নিয়েছি 2 কাপ, এগুলো কফি কাপ। কফি আর আজকে করিনি, ছেলেকে দিয়ে আসি। এনে চা করলাম, এনে দরজা দিয়ে দেবো। তো এখন আমি খাবো, 1 কাপ নিয়ে আমি বসবো। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি বুঝোর চিকেন, তার সঙ্গে আমার ডিম সেদ্ধটাও দিয়ে দিয়েছি। কায়দা করে ময়দা মাখতে হবে, বুঝলে? একসঙ্গে মানে আবার ডিমটা আলাদা করে নাহলে সেদ্ধ করতে হতো, যেন ওর ওই চিকেন সেদ্ধর মধ্যেই ডিমটা দিয়ে দিয়েছি। এখন সকালবেলা খাওয়া হয়েছে, এই কাপগুলো তো এখনও ধোয়া হয়নি, টাইম পাইনি, ওই জন্য এই কাপটা নিয়ে বসেছি। তো এখন খেয়ে নেবো 2 কাপ চা, ছেলে 1 কাপ, আমি 1 কাপ। খাওয়ার পরে তারপর আবার মানে প্রেশার কুকারে বসিয়ে এসেছি, তারপরে আবার কাজ শুরু করব। একটা পদ রান্না হয়েছে, শুধু মুড়ো ঘন্টটা রান্না হয়েছে। এবার হবে ওই ডিম আর মাছ 1 পিস আছে, ওটা দিয়ে আমার ঝোল মানে ঝাল করব আর কি, কষা কষা করে। আর ব্যাস এইটুকুই হবে, আর কিছু করার নেই। এই মানে 2 পদ দিয়েই রান্না করে খেতে হবে, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ। গ্যাস কবে পাবো তার কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। আর ওরা না দিয়ে গেলে তো আমাদের কিছু করার নেই, মানে প্রচুর লাইন গ্যাসের দোকানে। তো তোমরা দেখতেই পাচ্ছ নিউজে, প্রচুর লাইন পড়েছে। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখি কী করা। প্রেশার কুকারে বুঝের চিকেনটা হয়ে যা, তারপরে আমার ডিমটা বসাবো। চাটা খেয়ে তারপর আসছি। দেখো আমি এখানে বসে চা খাচ্ছি, আর ওদিকে প্রেশার কুকারে সিটি পড়বে বলে বুঝো করছে, দেখো কী করছে। দেখো ও ভাবছে গ্যাসে হচ্ছে, ও তো জানে না, ওর অভ্যেস হয়ে গেছে এখানে লাফিয়ে লাফিয়ে। ও ভাবছে প্রেশার কুকারটা গ্যাসে বসানো রয়েছে, মানে সমানে দৌড়াদৌড়ি, সিটি পড়া ওর একদম পছন্দ না। কি করছে দেখো।
দেখো কি করছে, সিটি পড়বে ওই জন্য। সিটি করা ওর পছন্দ না, ভাবছে গ্যাসে বসানো আছে তো ইন্ডাকশানে, সেটা তো জানে না, ওই জন্য গ্যাসের কাছে গিয়েই লাফালাফি করছে। ছোটোবেলা থেকে ও সিটিটা ঠিক নিতে পারে না, ওর ইরিটেশন হয়, লাফাতেই থাকবে যতক্ষণ না সিটি বন্ধ হবে। সিটি পড়ছে আর ওর অবস্থা দেখো। এবার দেখতে পেয়েছে, এবার আমাকে যেতে হবে। ও বুঝতে পেরেছে সিটিটা কোথায় পড়ছে, তাও ঠিক আন্দাজ করতে পারছে না, হাঁপিয়ে যায় জানো, তারপরেও ওই রকম করতেই থাকে ততক্ষণ না সিটি বন্ধ হবে। দেখো অবস্থা, শুধু দেখো, হাঁপিয়ে গেছে ও। দেখো জল খেতে গেছে, বুঝেছো? জল খাও, জল খাও। আবার সিটি পড়ছে, আবার দৌড়াবে। দেখো বুঝো, চলো জল খাও। এত হাঁপিয়ে যায় যে জল খেতে হয়। জল খাও, জল দেবো, দাঁড়াও জল দিচ্ছি, দাঁড়াও জল দি এনো, জল খাও। নো 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 নো, বুঝো? দেখো এবার বুঝতে পেরেছে ইন্ডাকশানে হচ্ছে। জল খাও জল খাও বাবা, জল খাও, হ্যাঁ জল খাও, জল খাও, জলটা খেয়ে নাও, হাঁপিয়ে গেছো তুমি, জল খাও। এখানে বসিয়ে দিয়েছি এই যে 1 পিস মাছ আর ডিম কষা হবে, হচ্ছে এটা। আর এদিকে করে নিয়েছি এই যে ভুজোর চিকেন, দেখো ভুজোর চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো এই কটাই আজকে রান্না করেছি। এত পর্যন্ত দেখার জন্য ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর ভিডিওটা লম্বা করব না, এই পর্যন্তই। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।